আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু মুখরুচি একটা নাস্তা। আর নাস্তাটা আমি বানাবো সিদ্ধ আলু আটা দিয়ে। এই নাস্তাটা ছোট বড় সকলে পছন্দ করে, খুব সহজভাবে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, ঝটপট, খেতেও খুব ভালো লাগে। চলুন দেখিয়ে দেব কিভাবে আমি নাস্তাটা তৈরি করব। এই যে এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, আমার পরিমাণ মতো আমি নিয়েছি এই গ্লাসে 2 গ্লাস। এখন আমি আটাটা দিয়ে একটা ডো বানিয়ে নিব। এই যে এখানে আমি আলু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমার মেয়ে আমাকে ছিলে দিবে। আটাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এই চামচের 2 চামচ সয়াবিন তেল, এই যে দিয়ে দিলাম 2 চামচ তেল। এখন দিয়ে দিব কিছু কালো জিরা। কালো জিরাটা দিলে খুবই ভালো লাগে খেতে। এখন আমি আটা, লবণ, তেল একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। তেল, কালো জিরা, লবণ আটার সাথে মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। নরমাল পানি নিয়েছি, ঠান্ডা, এখানে কোনো কুসুম গরম পানি লাগবে না। পানিটা একবারে দিলেও হবে না, তাহলে ডোটা হয়তো নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিতে হবে। এই তো ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিব আর আলুর পুরটা বানিয়ে নিব। এটা দেখুন, ডোটা বেশি নরম হবে না, শক্তও হবে না, এরকম হবে যাতে রুটি বেলা যায়। যেরকম ভাবে আমরা রুটি বেলি সেরকমই একটা ডো বানাতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিব। তো আলু ছিলা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আমি ভালো করে চটকে মিহি করে নিব। এই তো দেখুন, আলু আমি হাতের সাহায্যে ভেঙে খুব সুন্দর করে মিহি করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়েছি দেখুন অল্প হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, চিকেন মশলা, গরুর গোশতের মশলা, ভাজা জিরা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া। এখন সবগুলো আমি একসাথে দিয়ে দিব আলুর সাথে। আমি এখানে দিব 1 চামচ টমেটো সস। এই যে নিয়ে নিলাম 1 চামচ টমেটো সস। আর একটু দিয়ে দিব সয়া সস। এই যে 1/2 চামচ সয়া সস দিয়ে আমি আবারও হাতের সাহায্যে একসাথে মাখিয়ে নিব সুন্দর করে। এখন আমি দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এই নাস্তার স্বাদটা আরো বেড়ে যায়। এখন দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, আলুর পুরটা রুটির ভিতর থেকে সহজে বের হয়ে যায় না। আলুর পুরটা বানানো হয়ে গেছে। এখন আমি রুটি বেলে নিব। এই তো ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 4টা রুটি বেলে নিব। এই তো আমি এখন রুটিগুলা বেলে নিচ্ছি এভাবে। এই তো আমি রুটিগুলা বেলে নিয়েছি। রুটিটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, আমরা যেরকম প্রতিদিন রুটি বেলি সেরকমই হবে।
এই যে আমি রুটিটা বেলে নিয়েছি, এখন আমি আলুর পুর রুটির ভিতরে দিয়ে দিব হাতের সাহায্যে সুন্দর করে। আলুর পুরটা রুটির উপরে সুন্দর করে হাতের সাহায্যে ছড়িয়ে দিয়ে এখন আমি উপর দিয়ে আরেকটা রুটি বসিয়ে দেব। রুটিটা উপর দিয়ে বসিয়ে দিয়ে আবারও হালকা হাতে একটু বেলে নিব। এখন আমি সাইডের বাড়তি অংশগুলা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে রুটিটা লম্বা লম্বি করে কেটে নিব। এই তো লম্বা লম্বি করে কাটা হয়ে গেছে। এখন আমি এই পাশ দিয়েও লম্বা লম্বি করে কেটে নিব। কাটার পর দেখবেন 4 কোনা হয়ে গেছে, আর আমি ডিজাইনটা করে নিব। এই তো দেখুন 4 কোনা হয়েছে। আমি প্রথমে 2টা কোনা এভাবে লাগিয়ে দিব, পরে এই 2টা কোনা আবারও এভাবে লাগিয়ে দিব, আর এভাবে সুন্দর একটা ডিজাইন করে নিব। দেখুন ডিজাইনটা করার পর দেখা যাচ্ছে যেন একটা কামরাঙ্গার মতন। আমি আমার মেয়ে দুইজনেই করে নিচ্ছি ডিজাইনটা। এই নাস্তাটা খুবই সহজ, একবার ভালো করে দেখলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখেন আমি কিছু নাস্তা বানিয়ে নিয়েছি এভাবে ডিজাইন দিয়ে, খুবই ভালো লাগছে। এই দেখতে যেরকম সুন্দর, নাস্তাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। ছোট বড় সকলে এই নাস্তাটা পছন্দ করে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই নাস্তাটা। আরও 2 রকম ডিজাইন আমি করব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আবারও আগের মতন করে আলুর পুর দিয়ে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি আগের মতোই পিস পিস করে চতুর্ভুজ দিয়ে কেটে নিয়েছি। এখন আমি ডিজাইনটা করে নিব, আপনাদেরকে দেখিয়ে দিব। এক পিস হাতে নিয়ে হালকা হাতে একটু টেনে লম্বা করে রোল করে নিব। এই তো দেখেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। রোল করে সুন্দর করে এভাবে রোল করে নেবেন আপনারা যখন বানাবেন। এই তো দেখুন রোলগুলা বেশ সুন্দর লাগছে, আপনারাও এভাবে রোল করে বানিয়ে নিতে পারেন। এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। দেখুন 4 কোনা একটা পিস হাতে নিয়ে 1 কোনা থেকে রোল করে যেতে হবে, তাহলে এরকম একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। 2টা মাথা কত সুন্দর ফাঁকা হয়ে আছে, ভালোই দেখতে লাগছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে 1 মাথা থেকে রোল করে যেতে হবে আলতো হাতে। আর এভাবে রোল করার পর দেখুন মাথাটা কত সুন্দর ফাঁকা হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে। এই তো হয়ে গেল আমার 3টে ডিজাইন দেখানো। আপনারা চাইলে আরও ডিজাইন করে নিতে পারেন আপনাদের জানা মতো। আর এই নাস্তাটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন ভালো করে ফলো করলে। নাস্তাগুলা তেলে ভেজে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলা ভেজে নিব। নাস্তা এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে আরেক পাশ ভেজে নিব সুন্দর করে। দেখুন তেলে দেওয়ার পরে আরো বড় বড় হয়ে গেছে। আমি কিন্তু কোনো বেকিং পাউডার অথবা বেকিং সোডা কোনোটাই দিই নেই। দেখুন কত সুন্দর কালার দেখা যাচ্ছে ভিতরের আলুর পুরটা। এই তো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। এখন আমি নামিয়ে নিব। সেম প্রসেসে ভেজে নিব বাকি নাস্তাগুলা। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই।
এই তো দেখুন নাস্তাগুলা ভাজা শেষ। এখন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন কত মচমচে হয়েছে, দেখুন একদম করকরে হয়েছে। আর এই নাস্তাগুলা খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই নাস্তার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।